This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের মেট্রোর কাজে বিপত্তি বউবাজারে দুর্গাপিতুরি লেনে লিকেজ বিপত্তি UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মেট্রো সুড়ঙ্গ নির্মাণের সময় ওয়াটার লিকেজ গতকাল মধ্যরাতে ফের হোটেলে সরানো হয় ওখানকার বাসিন্দাদের। বারবার এই ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। তাদের কি অভিযোগ কথা বলবো, আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্র, একদমই সালটা 2019 থেকে 2024 এই 5 বছরে বারবার এই দুর্গাপিতুরি লেন বউবাজার সংলগ্ন একাধিক জায়গা মেট্রোর কাজের জন্য বারবার বিপত্তি সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপিতুরি লেন 9 নম্বর, সেখানে যে মেট্রোর লাইন অর্থাৎ শিয়ালদাগামী হাওড়া থেকে শিয়ালদাগামী যে মেট্রো লাইন, সেই মেট্রো লাইনের কাজ এবং ক্রস প্যাসেজ নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে, যে কারণে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বারংবার এই ঘটনার জেরেই কিন্তু এবার রীতিমতো ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের যেটা বক্তব্য যে মেট্রো রেল, আইটিডি এবং কেএমআরসিএল এর তরফ থেকে গত মাসের 26 থেকে 25 তারিখ পর্যন্ত তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নোটিশ দেওয়া হয়, কিন্তু 5 তারিখের আগেই অর্থাৎ 2 তারিখে তাদেরকে ফের হোটেল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং গতকাল রাত্রে তাদেরকে আবার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বারংবার কেন এই গাফিলতি হচ্ছে মেট্রোর, সেই প্রশ্ন তুলছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনাদের 26 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত নোটিশ দেওয়া হয়েছিল, তার আগে ফিরিয়ে নেওয়া হলো? হ্যাঁ, আমাদেরকে 2 তারিখে ফিরিয়ে নেওয়া হয়েছে। মানে কেন ফিরিয়ে নিয়ে আসে? ওখান থেকে মেট্রো কর্তৃপক্ষ বললো যে ওদের কাজ সব শেষ হয়ে গেছে, তো আপনারা রোববার দিন সন্ধ্যাবেলা ফোন করে বললো যে সোমবার দিন আপনারা ফিরে আসুন। তো আমরা সেই অনুযায়ী সোমবার দিন আমরা ফিরে এসেছি। তারপরে এসে কি আবার সমস্যা? গতকাল রাত্রিরে আবার সমস্যা। এই যে বারবার আপনাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া, বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা, কতটা দুর্ভোগের মধ্যে রয়েছে? সে তো দুর্ভোগ, চূড়ান্ত দুর্ভোগ। যারা হয় তাই সে বোঝে। যাদের শিফটিং করতে হয় মাঝরাতি 1:30টার সময়, আপনার বাড়িতে হলে আপনিও দুর্ভোগে শিকার হতেন। আমরা তাই হচ্ছি। তাই আমরা কাউন্সিলর সাহেবকে ডেকেছি, সবাই আসছেন, একটা কিছু মীমাংসা করা হবে আজকে। অর্থাৎ তারা যেটা বলছেন বারংবার দুর্ভোগের মুখে তাদেরকে পড়তে হচ্ছে। এই মুহূর্তে স্থানীয় কাউন্সিলর একেবারেই অরিত্র, তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। নজর রাখো তুমি আপাতত। ধন্যবাদ তোমায়। পাশাপাশি এবার ইডির রেডারে সন্দীপ ঘোষ। সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে ইডির হানা এবং আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে হানা কেন্দ্রীয় এজেন্সির। সরাসরি নজর রাখবো সন্দীপ ঘোষের বাড়ির দিকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে। আরেকবার দিদি রেকর্ড হয়নি। যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো হ্যাঁ কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে। মানে আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? হ্যাঁ, দুর্নীতির যে অভিযোগগুলো বলছেন, নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। আর এই যে খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলায় যে অভিযোগ উঠছে, তিনি পুলিশকে জানাননি। পরিবারের লোক বলছে কথা বলবো আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে। সোমা, সকাল থেকেই তো বাড়ি তালা বন্ধ থাকায় বাইরে অপেক্ষায় ছিল ইডি, আর এখনকার ঠিক কি আপডেট জানতে পারছো? আমরা দেখলাম কিন্তু দেখো প্রায় 3 ঘন্টা ধরে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা সন্দীপ ঘোষের বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। তারপরে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু আবার ফিরে গেলেন সিজিও কমপ্লেক্সে। তারপরে আমরা দেখলাম যে তারা কিন্তু ফিরে আসার পরেই একজন মহিলা তিনি আসার পরেই কিন্তু সন্দীপ ঘোষের যে বাড়ি সেই তালা খুলে দেওয়া হয়। তারপরেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে প্রবেশ করতে পারেন। যে মহিলা এখানে চাবি নিয়ে এসেছিলেন এবং চাবি দিয়ে
দরজা খুলছিলেন তাকে আমরা প্রশ্ন করাতে তিনি কিন্তু বলেন যে সন্দীপ ঘোষকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আগেও কোনো কাগজপত্র পাওয়া যায়নি, আজও পাওয়া যাবে না। তবে দেখো ওই মহিলাকে, তিনি কি পরিবারের সদস্য নাকি বাড়ি কেয়ারটেকার, এই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে দেখো আমরা দেখলাম যে দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ি, সেই সন্দীপ ঘোষের বাড়িতে তারা প্রবেশ করতে পেরেছে। আমরা দেখেছি যে দেখো আরজিকর যে আর্থিক দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলাতেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে গেছেন। এর আগেও দেখেছি আমরা সিবিআই তরফ থেকে গুন্ডা দমন শাখার প্রতিনিধিরা তারা এসে তার বাড়ি তল্লাশি। একেবারে সমান নজর রাখো। ধন্যবাদ তোমায়।